দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, বাংলা দ্বিতীয় শ্রেণী সহজ পাঠ অষ্টম পাঠ। অর্থাৎ আজ থেকে আমি সহজ পাঠের ক্রমান্বয়ে অষ্টম পাঠ নবম পাঠ অর্থাৎ তোমাদের যে সিলেবাসে আছে এক এক করে সকল পাঠের সমস্ত প্রশ্ন উত্তর সিলেবাস সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আজকে আলোচনা হচ্ছে 20 পৃষ্ঠা থেকে 21 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় আর বই বিশ্লেষণ পৃষ্ঠা বাই পৃষ্ঠা, শূন্যস্থান পূরণ, একটি শব্দ উত্তর, বাক্য রচনা অর্থাৎ 100% কমনের নিশ্চয়তাই আমি বলতে পারি যে এই ভিডিওটা যদি লক্ষ্য করো তোমাদের অষ্টম পাঠে যত রকমের প্রশ্ন আসে আশা করি দ্বিতীয় ইউনিট টেস্ট বলো ফাইনাল পরীক্ষা বলো সম্পূর্ণটাই তোমরা অ্যান্সার দিতে পারবে। কাজেই বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। সিলেবাস তোমাদের প্রথমে যদি বলি সহজ পাঠ 21 থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাস। তা আজকের সিলেবাসে এর আলোকে আমি অষ্টম পাঠ অর্থাৎ 21 এবং 22 পৃষ্ঠা বই বিশ্লেষণ করব পৃষ্ঠা বাই পৃষ্ঠা, শূন্যস্থান পূরণ দেখাবো, একটি শব্দ উত্তর দেখাবো আর বিপরীত শব্দ দেখাবো, তারপরে শব্দার্থ দেখাবো অর্থাৎ খুঁটিনাটি যত রকমের প্রশ্ন আসতে পারে সমস্ত কিছুই তোমাদের দেখাবো। তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ আলোচনায় চলে যাচ্ছি। দেখো অষ্টম পাঠ, এটা হচ্ছে অষ্টম পাঠ, ঠিক আছে। তোমাদের বইয়ের 21 পৃষ্ঠা। আরমানি গির্জের কাছে আপিস যাওয়া মুশকিল হবে, পূর্বের দিকের মেঘ ইস্পাতের মতো কালো, পশ্চিম দিকের মেঘ ঘন নীল, সকালে রৌদ্র ছিল নিশ্চিন্তে ছিলাম, দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে, বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি, শরীরটা অসুস্থ আছে, মাথা ধরেছে, স্থির হয়ে থাকতে পারছি না, আপিসের ভাত এখনও হলো না, উনানের আগুনটা উস্কিয়ে দাও, ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কা না দেয়, বঙ্কিমকে আমার অঙ্কের খাতাটা আনতে বলো, দোতলা ঘরের পালঙ্কের উপরে আছে, কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে। এই হচ্ছে তোমাদের অষ্টম পাঠ। আমি যদি আবার একটু সুন্দর করে তোমাদের কালারিংভাবে দেখাই, আরমানি গির্জার কাছে আপিস যাওয়া মুশকিল হবে, পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো, পশ্চিম দিকের মেঘ ঘন নীল। তোমরা এরকম বেশ কয়েকবার পড়বে প্রশ্নগুলি অ্যান্সার করার আগে। সকালে রৌদ্র ছিল নিশ্চিন্ত ছিলাম, দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে, বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি, শরীরটা অসুস্থ আছে, মাথা ধরেছি, স্থির হয়ে থাকতে পারছি নে, আপিসের ভাত এখনও হলো না, উনানের আগুনটা উস্কিয়ে দাও, ঠাকুরমা আমার ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কা না দেয়, বঙ্কিমকে আমার অঙ্কের খাতাটা আনতে বলো, দোতলা ঘরে পালঙ্কের উপরে আছে, তারপরে কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠের দ্বিতীয় ভাগ থেকেই নেওয়া। যাই হোক, এই হচ্ছে তোমরা দেখেছো। এরপরে দেখি সম্ভাব্য কী প্রশ্ন আসতে পারে। তো প্রথমেই যদি দেখি একটু, আপিস কোথায়? আরমানি গির্জার কাছে। তারপরে আপিসে যাওয়া মুশকিল কেন? পূর্ব দিকের ইস্পাতের মতো কালো মেঘ জমেছে। পূর্ব দিকের মেঘের চেহারা কেমন? পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো। পশ্চিম দিকের মেঘের চেহারা কেমন? পশ্চিম দিকের মেঘ ঘন নীল। সকালে কেন নিশ্চিন্তে থাকা গিয়েছিল? সকালে রৌদ্র ছিল, নিশ্চিন্তে ছিলাম। বেলা বাড়তে কি হয়ে দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে। বাদলা বেশিক্ষণ স্থায়ী হলে কি হবে? বাদলা বেশিক্ষণ স্থায়ী হলে আপিসে যেতে অসুবিধা হবে। আপিসের ভাত এখনও হয়নি কেন? উনুনের আগুনের জন্য। ঝোলে কি দিতে নিষেধ করা হয়েছে? ঢোকে লঙ্কা দিতে নিষেধ করেছে। অঙ্কের খাতা কোথায় আছে? অঙ্কের খাতাটা দোতলা ঘরের পালঙ্কের উপরে আছে। কাকে ওই খাতা আনতে বলা হলো? বঙ্কিমকে অঙ্কের খাতাটা আনতে বলে। কে খাতার পাতা ছিঁড়ে দিয়েছে? কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছেড়ে দিয়েছে। এরপর অর্থ লেখো। আপিস, আপিস অর্থ কি? কার্যালয়। রৌদ্র অর্থ কি? রৌদ্র অর্থ রোদ। বিস্তর অর্থ কি? অনেক। স্থায়ী অর্থ কি? স্থির। স্থির অর্থ কি? স্থায়ী। মুশকিল অর্থ কি? সংকট। নিশ্চিন্ত অর্থ কি? চিন্তাহীন। বেশিক্ষণ অর্থ কি? অনেক সময় ধরে। অসুস্থ হলো সুস্থ নয়, পালঙ্ক খাট। এরপর আমরা বিপরীত শব্দ দেখো। ঘন, হালকা। পশ্চিম, পূর্ব। অসুস্থ, সুস্থ। অস্থায়ী, অস্থায়ী। ঘন হচ্ছে হালকা, দুইবারে আমরা দেখিয়েছি। বিস্তর, অবিস্তর। স্থির, অস্থির। বেশিক্ষণ, অল্পক্ষণ। কালো, সাদা, রৌদ্র এবং মেঘলা। ঠিক আছে। এরপরে দেখি
শূন্যস্থান পূরণ, আরমানি গির্জের কাছে ড্যাশ আপিস, তারপরে যাওয়া ড্যাশ হবে মুশকিল হবে, পূর্ব দিকের মেঘ ড্যাশ মতো কালো ইস্পাতের মতো কালো, তারপরে পশ্চিম দিকের মেঘ ড্যাশ ঘন নীল, সকালে ড্যাশ ছিল নিশ্চিন্তে ছিলাম রৌদ্র ছিল, তারপরে দেখতে দেখতে বিস্তর ড্যাশ জমেছে মেঘ জমেছে, ড্যাশ বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি, বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি, শরীরটা ড্যাশ আছে অসুস্থ আছে, ড্যাশ স্থির হয়ে থাকতে পারছি না হ্যাঁ মাথা ধরেছে স্থির হয়ে থাকতে পারছি না, আপিসের ড্যাশ এখনও হলো না ভাত, তারপরে ড্যাশ আগুনটা উস্কিয়ে দাও, উনানের আগুনটা ঠাকুর আমার ঝোলে যেন ড্যাশ না দেয় লঙ্কা না দেয়, বঙ্কিমকে আমার ড্যাশ আনতে বলো, দোতলা ঘরে পালঙ্কের উপরে আছে, অঙ্কের খাতাটা আনতে বলো, ড্যাশ খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে কঙ্কা। এই হচ্ছে তোমার এই অষ্টম পাঠের যত রকমের প্রশ্ন আমি তোমাদের বলবো। পরবর্তী ভিডিওতে আমি নবম পাঠ পূর্ণাঙ্গ প্রশ্ন সহ আলোচনা করব, বই বিশ্লেষণ করব পৃষ্ঠা বাই পৃষ্ঠা। মনে থাকে যেন নবম পাঠ তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলেই তোমরা কিন্তু সমস্ত ভিডিও এক এক করে দেখতে পাবে। পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।